সারা বছর নানা রকমের শাক পাওয়া গেলেও এই শাকটা কিন্তু বছরে একবারে হয়, আর হয় এটি শীতকালে। এটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। যদিও আমরা একসময় গ্রাম অঞ্চলে এটাকে ফ্রি হিসাবে খেতাম, কিন্তু এটাকে এখন আমরা খেয়ে থাকি সোনার দামে কেনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। গ্রামীণ স্টাইলে এই শাকটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কার কার পছন্দ এই শাকটি। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। গরম ভাতের সাথে খাওয়ার জন্য রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি, এটাকে খেসারি শাক বলা হয় আমাদের চট্টগ্রামে, আর বরিশালে বলা হয় এটাকে কালাই শাক। আমার শ্বশুরা খেসারি চেনে না, আর আমি কিন্তু কালাই চিনতাম না। যাই হোক, এখন দুইজন দুই মেরুর, তাই সেই ক্ষেত্রে এখন চেনা গেল। তো এখন এটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তারপর এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আজকে আমি আমার চট্টগ্রামের স্টাইলে এটাকে তৈরি করব। তার জন্য এখানে আমি একটি বড় সাইজের রসুন কুচি নিয়েছি, দুইটি আপনার পেঁয়াজ কুচি নিয়েছি, বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। ওটাকে একটু ভাজা ভাজা হয়ে হওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পুকুরের চিংড়ি, 250 গ্রাম পুকুরের চিংড়িটা দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছটার স্বাদে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। তারপর এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কোয়াটা চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, কোয়াটা চামচ ধনে গুঁড়ো, কোয়াটা চামচ জিরে গুঁড়ো। আমার সব সময় একদম সিম্পল মশলা তৈরি করতো, তাই আমি এখানে একটু মশলা অ্যাড করেছি, যাতে আমি এখানে ব্যতিক্রমী স্টাইলে আজকে এই কালাই শাকটা রান্না করব। তো এখন মশলাটাকে কষানোর পরে দিয়ে দিলাম এখানে আমি শিম কুচি, আর হচ্ছে যে আলু কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বেগুনও দিতে পারেন। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপর অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমরা কিন্তু এটা মূলত অনেকে এভাবে এটাকে সরাসরি একদম কুচি করে শুধু শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে ভেজে খেয়েছে, সেটারও একটি স্বাদ। আবার এভাবেও তৈরি করে খেতে পারেন, এটার একটা আলাদা একটা টেস্ট আসে। এখন আমি শাকগুলাকে আর হচ্ছে যে আলু কুচির সাথে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে এটাকে জাস্ট আমি 2 মিনিট একটু ঢেকে রান্না করব। এখানে একটি টিপস বন্ধুরা ফলো করবেন। অনেক আপুরা বলে তাতে রান্না করার সময় তাদের শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, শাকের কালারটা কিন্তু সবুজ থাকে না। আপনারা অনেকে তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, এই কারণে আপনারা শাকটাকে ঢেকে রান্না করেন। শাক, যে কোনো শাক রান্না করার সময় অতিরিক্ত ঢেকে রান্না করবেন না। যতক্ষণ রান্না করবেন ততক্ষণ কিন্তু শাকটাকে একটু উদলা রেখে তারপর রান্না করবেন, তাহলে সুন্দর কালারটা থাকবে। এখন আমি এটাকে 3-4 মিনিট এভাবে ভালো করে ভেজে নিয়েছি। আর এই শাকটা হতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না। আর এই খেসারির শাক, কালাই শাক, তারপরে ভাওলা শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আমি জানি, আই হোপ এটা হচ্ছে যে প্রবাসীদের অনেক পছন্দ। আমার আরেক চ্যানেলে আরেকটি দেওয়া ছিল, এই শাকটি অন্য স্টাইলে তৈরি করেছিলাম আমি, সেখানে কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু কমেন্টস করেছেন। বহু বছর পরে তারা নাকি এই শাকটা খেয়েছেন। এখন বাংলাদেশ পেরিয়ে কিন্তু দেশের বাহিরেও কিন্তু এই শাক আপনার রপ্তানি হচ্ছে। আপনারা খেতে পারেন খুব সহজে এটা তৈরি করে। আর গরম ভাত তো কি বলবো, আপনার তো ভাত সেদিন যেদিন রান্না করবেন সেদিন আপনার ভাত তো অবশ্যই এক পট বেশি দিতে হবে। আমার ছোট ছোট বাচ্চা দুইটাই কিন্তু এত টেস্ট করে খেয়েছে যে আমার কাছে তো, আমি তো বাজার করার পর পর শুধু শুধু খেয়েছি। এই শাকটা আপনি শুধু শুধু খেতে পারবেন। আমি একটু মুড়ি দিয়ে খেয়েছি, সম্পূর্ণ আনকমন ভাবে একটা কথা বললাম, যার যেটাই পছন্দ। তো এরকম তৈরি করে গরম গরম ভাত যাদের মুখের রুচি নেই, তারাও কিন্তু 2 প্লেট ভাত অনায়াসে খেতে চাইবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী যে কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এখানে আমি গরম ভাত নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম এখানে শাক নিয়ে নিয়েছি। শাক খাবো কিন্তু কাঁচামরিচ খাবো না, তাতে কি হয়, একদম কাঁচামরিচ নিলাম, গরম গরম শাক কাঁচামরিচ দিয়ে ভেঙে একটা কাঁচামরিচ 2 ভাগ করে খেয়ে ফেলতেছি। এভাবে কিন্তু আপনারা খেতে পারেন, সত্যি আমি বলছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী যে কোনো আরো মজাদার শাক নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আসসালামু আলাইকুম।